চিকেন কিন্তু অনেকে অনেকভাবেই রান্না করে, তবে আমি যেভাবে রান্না করি এই প্রসেসে যদি তোমরা একবার রান্না করো বন্ধুরা, খেতে যেমন সুন্দর হয় দেখতেও কিন্তু অসাধারণ হয়। দেখলেই কিন্তু তোমার মনে হবে যে এক পিস পেলেই কিন্তু মনটা ভালো হয়ে যেত। আমি না প্রথমে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, টক দই দিয়ে একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখি। তবে বন্ধুরা, আমি কিন্তু মাংসটা ভালো করে ধুয়ে একটু কিন্তু লেবু মাখিয়ে রেখে দেই। ওই লেবু মাখালে কিন্তু চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেইটা কিন্তু কেটে বেরিয়ে যায়। মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে কড়ায় তেল দিয়ে আলুটাকে ভাজা বসিয়ে দিয়েছি। ওই একই কড়াতে আমি একটু কুচানো পেঁয়াজ ভালো করে ভাজা করে নিয়েছি, জানো তো। তবে আজকে না আমার মাংসটা বেশি হওয়াতে কড়াটা হয়ে গেছে ছোট। তারপরে কি করলাম, অন্য একটা কড়া আমি বের করে বসালাম। এই কড়াটাকে বাদ দিয়ে একটা বড় কড়া বসিয়ে তবে মাংসটা কিন্তু কষাতে আমার সুবিধা হয়েছে। আগের কড়াটায় হ্যান্ডেল ছিল না, এই কড়াটাতে কিন্তু হ্যান্ডেল আছে দেখো। আর এই কড়াটা কিন্তু সাইজেও একটু বড়। এদিকে ভালো করে মাংসটা কষিয়ে বেশ তেল ছেড়ে গেছে, আর গরম জল দিয়ে দিয়েছি। দেখো মাংসের কালারটা দেখেছো? তাহলে মাংসের কালার দেখেই বোঝা যায় মাংসটা কত সুন্দর হয়েছে। টাটা বন্ধুরা।